ইবলিস শয়তান পতাকা টতাকা ফালায় দিছে দৌড় পিছনের থেকে আবু জেহেল ইবলিস শয়তানের হাত ধরে কয় দোস্ত কই যাও কয় আমারে ধরিস না কয় কেন কয় অবস্থা বেশি ভালো না কয় তুমি তো আমাদেরকে উত্তেজিত কইরা বক্তব্য ঠক্তব্য দিয়া যুদ্ধের ময়দানে নিয়ে আসলে এখন তুমি পালায় যাও কেন ইবলিস শয়তান কয় وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بَرِيءٌ مِنْكُمْ إِنِّي أَرَى مَا لَا تَرَوْنَ إِنِّي أَخَافُ اللَّهَ ইবলিস শয়তান কয় ভাইরে আমি তো ইবলিস শয়তান তোরা তো চিনোস না আসলে তো আমি সুরাকা ইবনে মালিক আমি তো সুরাকা ইবনে মালিকের সূরত ধরছি তোকে ধোঁকা দেওয়ানোর জন্য কিন্তু ইন্নী আরা মালা তারাও না আরে বেটা আমি আকাশের দিকে তাকায়া যা দেখি তোরা তো দেখোস না কারণ ইবলিস শয়তান সব দেখতে পায় মানুষের রগে রগে ঢুকতে পারে ইবলিস শয়তান সব কিছু দেখে কিন্তু মানুষ তো আবু জেহেল লাগো বলতেছে আরে আমি আকাশের দিকে তাকায়া যা দেখতেছি তোরা তো তা দেখোস না মক্কার বড় বড় লিডাররা কয় কি দেখতেছেন বস কয় দেখতেছি আসমান থেকে পাগড়িওয়ালা জুব্বাওয়ালারা বড় বড় তরবারি নিয়ে নামতাছে ইবলিস শয়তান কয় তোরা একটাও সামনে যাইস না গেলে সবগুলা মরবি গেলে সবগুলা ইবলিস শয়তান এখন বলে ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ভাইরে আমি আল্লাহরে ভয় করি আমি গেলাম আল্লাহু শাদীদুল ইকাব যদি তোরা যা সবগুলা মাইর খাবি তোদেরকে আযাব দেওয়া হবে এখন ইবলিস শয়তানের হাত পাও ধরে কয় দোস্ত তুমি থাকো কয় না আমি মরতে রাজি না আমি গেলাম এই কথা কয় পতাকা পুতাকা ফালায় দেয়া ইবলিস শয়তান বাড়ির দিকে দৌড় এখন আলী ইবলিস শয়তানরে পায় না এবার ওলীদ ইবনে মুগীরা নেতৃত্ব দিয়া আবু জেহেলরা বলে চলো কপালে যা আছে মুহাম্মদের সাথে আমরা লড়াই করব যখন মক্কার কাফেররা বিশাল বাহিনী নিয়ে বদরের প্রান্তরে আসলো কোথায় বদরের প্রান্তরে আসলো মদিনা শরীফ থেকে 80 কিলোমিটার বদর সুহাদায়ে বদর আমি আমার নিজের চোখে এইবার যায়া যেই পাহাড়ের মধ্যে 5000 ফেরেশতা নামছে ওই পাহাড়টা আমি আমার নিজের চোখে দেখে আসছি নোয়াখালীর অনেক মানুষ সৌদি আরবে থাকে এখানে দুই একজন আছে কিনা ওই পাহাড়টা দেখছেন ওই পাহাড়টার নাম হলো জাবালে মালাইকা কেউ দেখছেন দেখছেন কি ওই মাহফিলে দেখছেন বদরের পাশে যে পাহাড়টা যেখানে ফেরেশতা নামছে পাহাড়টা দেখছেন জাবালে মালাইকা ওই পাহাড়ে ফেরেশতা নামছে ওটাকে বলা হয় ফেরেশতাদের পাহাড় জাবালে মালাইকা একসাথে 5000 ফেরেশতা নামছে আশ্চর্যের বিষয় কি জানেন সৌদি আরবে যতগুলো পাহাড় আছে সবগুলো পাথর শক্ত শক্ত পাথর কিন্তু জাবালে মালাইকার এই পাহাড়ের পাথরগুলো শক্ত না সবগুলো মনে হয় যে মেশিন দিয়া পাথরগুলাকে গুঁড়ো করে পাউডার বানিয়েছে এমন গুঁড়ো পাথরগুলো একেবারে পাউডার হয়ে গেছে আমি ওখানে অনেক বড় বড় শায়েখদেরকে জিজ্ঞেস করলাম সৌদি আরবের সব পাহাড়গুলো হলো শক্ত শক্ত বড় বড় পাথরের পাহাড় কিন্তু জাবাইলে মালাইকার পাথরগুলো হলো একেবারে পাউডারের মতো কারণ কি বলে ভাই কারণ হলো এই পাহাড়ের উপরে যখন 1000 একসাথে 5000 ফেরেশতা নামছে ফেরেশতাদের পায়ের আঘাতে এক একটা পাথর গুঁড়া হয়ে গেছে তো ওই ফেরেশতারা যদি আবু জেহেল লাগো ধরবে আর পটকা মাছের মতো টিপ দিবে হ্যাঁ ধরবে আর পায়ের নিচে পাড়া দিয়ে একেবারে বেলের মতো ফাটায় ফেলাইবো কিন্তু এইটা তো আর মূর্খ আবু জেহেলরা দেখে নাই দেখছে কে দেখছে ইবলিস দেখে কয় ইন্নী আরা মালা তারাও না ইন্নী আখাফুল্লাহ আমি যা দেখি তোরা তা দেখোস না এক একজন 60-70 হাত লম্বা বড় বড় তরবারি নিয়ে নামতেছে এগুলা সামনে পড়লে তরবারি লাগবে না থাপ্পড়ের চোটেই শেষ থাপ্পড়ের চোটেই ইবলিস শয়তানকে আমি গেলাম তোরা যুদ্ধ কর ইবলিস শয়তান ভাইগা গেছে এবার মক্কার 1000 বিশাল বাহিনী ওই ময়দানে আসার পরে তারা খুশিতে এক একজন পাগল পাড়া তারা গোয়েন্দা পাঠাইছে যায় দেখো মোহাম্মদের সৈন্য সংখ্যা কত আয়েশা দেখে আল্লাহ রসুল মাত্র 313 জন নিয়ে আসছে 313 জন সাহাবী দুর্বল এক একজনের খেতে খেতে হাড্ডি বের হয়ে গেছে গালের গোস্ত নাই
বুকের গোস্ত নাই, হাড্ডি বের হয়ে গেছে। এখন আবু জেহেলরা বলতেছে, তোমরা কেউ নাস্তা খায়ও না, মুহাম্মদের বাহিনীর সাথে আমরা আধা ঘন্টা যুদ্ধ কইরা বিজয় অর্জন কইরা একসাথে নাস্তা খাবো। আল্লাহ কয়, আয় নাস্তাটা খাওয়াই। মক্কার কাফেরদের সৈন্য সংখ্যা হলো 1000। যুবক ভালো করে শোনো, এই ঘটনাগুলো তোমাদেরকে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ায় না, না পড়ানোর কারণে আমাদের যুবকরা নাস্তিক হয়ে যাইতেছে। কথা কেনা? এই ইতিহাসগুলো যদি মুসলমান যুবকদেরকে পড়ানো হতো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হতো, তাহলে যুবকরা ভাবতো যে আমরা কেমন মুসলমান। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন, আমরা কোন নবীর উম্মত। এবার আবু জেহেল, আবু লাহাব, ওয়ালিদ বিন মুগীরা বলে, তোমরা যুদ্ধ করে নাস্তা খাইবা, বিজয় অর্জন করে কেউ নাস্তা খেও না। এর কারণ হলো মুসলমানদের সৈন্য সংখ্যা 313 জন, কিন্তু ঘোড়া হলো 2টা। কয়টা? আর তরবারি হলো 2টা, আর উট হলো 17টা। আর কাফেরদের ঘোড়া ছিল 700, তরবারি ছিল 700, ডাল ছিল 700। তো 700 মানুষ যদি একবারে ময়দানে দৌড় শুরু করে ঘোড়ার তরবারি নিয়ে, 313 জন তো আসলেই দাঁড়ানোর কথা। কিন্তু কাফেররা জানে না, মুসলমানদের বিজয় অর্জন অস্ত্র দিয়া হয় না, সৈন্য দিয়া হয় না। মুসলমানদের বিজয় অর্জন হয় আসমানের থেকে, ফায়সালা হয়। কোত্থেকে? আসমান থেকে মুসলমানের বিজয়ের ফায়সালা হয়। ঠিক কিনা বলেন? ও মুসলমান আল্লাহর বান্দারা, এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বদরের প্রান্তরে আইসা একটা সেজদায় পড়ে গেলেন। সেজদা দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ এই যুদ্ধে আপনি আমাদেরকে বিজয় দান করেন। যদি আমরা এই যুদ্ধে হেরে যাই তাহলে ইসলামের নাম নিশানা মুছে যাবে। আল্লাহ আল্লাহ 13 বছর দাওয়াত দিয়া 313 জন জোগাড় করছি, আল্লাহ আপনি আমাদেরকে বিজয় দান করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আনজালা জুনুদান লাম তারাওহা ওয়া আযাবাল্লাযীনা কাফারু ওয়া যালিকা জাযাউজ জালিমিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি যুদ্ধের ময়দানে আসছেন, আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ আপনার সাথে আছি। একটু পরে আমি আল্লাহ আসমান থেকে আপনার জন্য বৃষ্টি বর্ষণ করব। আপনারা যেই জায়গাটায় আছেন এই জায়গাটা বৃষ্টির পানি হবে, আর বৃষ্টির পানি হওয়ার কারণে এই জায়গাটা শক্ত হয়ে যাবে। শক্ত হওয়ার কারণে আপনারা যুদ্ধ কইরা সুবিধা করতে পারবেন। বৃষ্টির পানিতে আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, শরীর ঠান্ডা হয়ে যাবে, আপনারা কাফেরদের সাথে পূর্ণ শক্তি নিয়ে লড়াই করতে পারবেন। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ কইরা মুসলমানদেরকে সাহায্য করলেন। আরবের বুকে যখন যুদ্ধ হতো তখন যুদ্ধের নিয়ম ছিল, যাদের কাছে পানি থাকে বেশি তারাই যুদ্ধের ময়দানে সুবিধা করতে পারে। তার কারণ হলো বাংলাদেশের গরম আর সৌদি আরবের গরম তো আর এক না। এক যারা সৌদি আরব গেছেন, গরম কারে কয় কত প্রকারও কি কি। হ্যাঁ, মারাত্মক গরম, প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস গরম। ওই গরমে একটা ডিম ভাঙ্গা ফালাইলে সাথে সাথে পৌঁছ হয়ে যায়, এত গরম। একে তো মরুভূমির গরম, দ্বিতীয়ত পাথরের গরম। যাদের কাছে পানি থাকে তারাই যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করে। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনাকে আমি বৃষ্টি দিতেছি, দিয়া আপনাদেরকে ঠান্ডা করে দিতেছি। আপনারা যে জায়গায় আছেন এখানে বালুর ভিতরে পাড়া দিলে পা গেড়ে যায়, পা গেড়ে যায়। আর যখন বালুর ভিতরে বৃষ্টি হয় তখন বৃষ্টি কি, বালু কি হয়, শক্ত হয়ে যায় না, তখন আর পা গাড়ে না, ঘোড়ার পাও গাড়ে না, পায়েও ঠান্ডা লাগে, যুদ্ধ করেও আরাম। দেখেন আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করার জন্য আসমান থেকে বৃষ্টি দিলেন। বৃষ্টি না, 5000 ফেরেশতা পাঠাইলেন। আল্লাহু আকবার। সাহাবীরা বদরের প্রান্তরে আইসা দেখতেছে কোথাও পানির কূপ পাওয়া যায় কিনা। একটা পানির কূপ পাওয়া গেল। সাহাবীরা পানি হাতে নিয়ে মুখে দিয়ে দেখে পানি হলো লবণাক্ত। কি লবণাক্ত পানি খাওয়া যায়? খাওয়া যায় না। সাহাবীরা হাতে পানি নেওয়ার পরে দেখে তিতা। আল্লাহ রসুলের কাছে গেলেন, ওগো রসুল, আমরা তো বদরের প্রান্তরে একটা পানির কূপ পাইছি। আল্লাহ রসুল বলে, কূপ পাইছো, পানি নিয়ে আসো। না, পানি তো তিতা, লবণাক্ত। আল্লাহ রসুলকে তাহলে আমাকে সাথে নিয়ে চলো। আল্লাহু আকবার।
আল্লাহ রসুল ওই কূপের কাছে গেলেন, মুখ থেকে একটু থুতু নিয়া কূপের পানিতে মিশালেন, সাথে সাথে লবণাক্ত পানি আল্লাহ রসুলের থুতু মোবারকের বরকতে মিষ্টি হয়ে গেছে। আল্লাহু আকবার। সেই কূপের নাম হলো বীরে শেফা। বীরে, সেই কূপটা এখনো আছে, এখনো আছে। আমি নিজের চোখে দেখে আসছি। সেই কূপ থেকে লক্ষ লক্ষ মানুষ পানি নিতেছে গ্ল্যানে করে, পানি শেষ হয় না, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। এটা হলো আল্লাহ রসুলের বরকত, এটা হলো আল্লাহ রসুলের মুজিজা, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান, যেই বদরের প্রান্তরে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করছেন, করছে কি করছে না? জোরে বলেন। আসমান থেকে বৃষ্টি দিয়ে সাহায্য করছে, ওই আল্লাহ আছে কি আছে না? জোরে বলেন, ওই আল্লাহ আছে কি আছে না? আল্লাহ তাআলার ফেরেশতা আছে কি আছে না? আল্লাহ তাআলার ফেরেশতাও আছে, আল্লাহ তাআলাও আছে, আল্লাহ তাআলার সাহায্যও আছে, আল্লাহর বান্দারও আছে। কিন্তু আল্লাহর বান্দাদের সেই ঈমানের পাওয়ার